أشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله. أما بعد، فقد قال الله تبارك وتعالى: فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون؟ إنما يتذكر أولو الألباب. وقال النبي صلى الله عليه وسلم: طلب العلم فريضة على كل مسلم، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. أستغفر الله، إن الله غفور رحيم. أستغفر الله، إن الله غفور رحيم. أستغفر الله، إن الله غفور رحيم. سبحان الله وبحمده، سبحان الله العظيم. سبحان الله وبحمده، سبحان الله العظيم. محترم معزز علماء کرام، মুরব্বিয়ান আযম, আমার নওজোয়ান ভাই হল, আল্লাহ তাবারক ওয়া তাআলার লক্ষ কোটি শুকরিয়া যে আল্লাহ রব্বুল ইজ্জতে এই বদ্দিনীর জমানার মধ্যে এই জায়গার মানুষের দিলের মধ্যে এক কথা ডালিয়া দিছেন এবং এই এলাকার উলামায়ে কেরাম এবং মুরব্বিয়ান আযম এবং নওজোয়ান ভাই হলর প্রচেষ্টায় এই মসজিদের মধ্যে এই যে মাসিক একটা তাফসীরের ব্যবস্থা আপনারা করছেন, বড় খুশি লাগে। আলহামদুলিল্লাহ, যে গুরুর প্রচেষ্টায় এই জলসারে কায়েম করা হয়েছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই গুরুর এই প্রচেষ্টারে কবুল আর মঞ্জুর করুক। আল্লাহুম্মা আমিন। দোস্ত হলের বুজুর্গ হল, যদিও আমরা এই জায়গার মধ্যে সংখ্যায় মানুষ কম হই, কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারও এই মজলিসের কতটুকু দাম, কতটুকু সম্মান, কতটুকু মর্তবা, সেটা আপনার আমার কল্পনার অতীত। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই জায়গার মধ্যে যদিও আমরা কম সংখ্যক মানুষ বাদ, কিন্তু রব্বুল আলামিনে আরশে আজিমের মধ্যে এই জায়গার প্রশংসা করিয়া ফেরেশতা সকলরে এই কথা জিজ্ঞাসা করবা যে ও আমার ফেরেশতা সকল, এই যে অমুক জায়গার অমুক মসজিদের মধ্যে আমার যে বান্দা সকল বইছেন এবং কোরআন এবং হাদিসের মাত কথা সকল শুনডা, তারার উদ্দেশ্য কিতা, কারণ কিতা? তখন ফেরেশতা সকলে আল্লাহ তাবারক ওয়া তাআলার এই প্রশ্নের জবাবে রব্বুল আলামিন রে এই কথা উত্তর দেন
যে আয় আল্লাহ, আপনার এই বান্দা হলোর একমাত্র উদ্দেশ্য হইল আপনার খুশ এবং রাজি করা এবং দুজখ থাকি বাঁচা আর জান্নাত পাওয়া। তখন রব্বুল আলামিনে আরশে আজিমের মধ্যে ঘোষণা করিয়া দেন, হে আয় আমার ফেরেশতা সকল, তুমি তেন সাক্ষী থাকো, আমার এই বান্দা সকলরে আমি মাফ করিয়া দিলাম। সুবহানাল্লাহ। এই মর্তবাওয়ালা মজলিস হইল এটা। আমার দুস্থ হলার বুজুর্গ হল আপনার আর সৌভাগ্য যে বুজুর্গ যে হস্তি আপনার আর ইকানো মুফাসসির হিসাবে পাইছেন। এই জমানার বর্তমান জমানার বহুত বড় এক বুজুর্গ, এক আলিম, এক হস্তি, ইটা পাওয়া মুশকিল। অসংখ্য ব্যস্ততা অকল আছে, অসংখ্য প্রোগ্রাম অকল আছে। এই সমস্ত প্রোগ্রাম অকলের মাঝে দিয়া আপনারা যে এই কন্টিনিউ হিসাবে যে সময় দিয়া যাইতরা, এটা আপনারা সৌভাগ্য মনে করক। আমার ইয়ে হামসায়ার এত এলাকার প্রত্যেকে এই কথা আপনারা সৌভাগ্য মনে করক যে এই হস্তিরে যে আপনারা পাইছেন। আমার দুস্থকলের বুজুর্গ হল এই যে হস্তি আপনার সামনে যেটা মাত কথা হল করবা কোরআন এবং হাদিস থাকি, ইটার উপরে যে আমি নগণ্য কুচ্ছু মাতিমু, ইলা কুচ্ছু আমার কাছে নাই। ইলা কুচ্ছু আপনারা সমজ দিবার মতো আমার কাছে নাই। তবুও এক আয়াতে করিমা পড়িছি আর আহাদিসে নবউইয়াত থাকি এক হদিস পড়িছি। ও হদিস এবং আয়াতের সম্মুখে রাখিয়া সামান্য মাত কথা আপনারা লাগে করম। আপনারা আমারে প্রায় চিন পাইতরা, আমি কোনো ওয়াইজও নাই। এর বাবজুদও তুড়াতুড়ি গপসপ কর্ম ইনশাআল্লাহ, আল্লাহ যা তৌফিক দিবা। আমার দুস্থ হলের বুজুর্গ হল এই দুনিয়ার জমিন রব্বুল আলামিনে যত মানুষরে সৃষ্টি করছেন, সব মানুষ হযরতে আদম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করিয়া কিয়ামত পর্যন্ত যত মানুষ এই দুনিয়ার জমিনও আইসেন এবং আইবা, সমস্ত মানুষ একদিন আমরা সব আলমে আরওয়ার মধ্যে আসলাম। আলমে আরওয়াত থেকে আপনার আমারে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা মার গর্ভের মধ্যে দিছেন। এরপরে আপনি আর আমি আলমে দুনিয়ার মধ্যে আইছি। এরপরে আপনার আমার লাগি একটা জিন্দগি হইল আলমে বরজখ, যেটা হইল কবরের জিন্দগি। এরপরের এক জিন্দগি আপনার আমার যেটা হইল আলেম আখেরাত, অর্থাৎ শেষ জিন্দগি। এই যে শেষ জিন্দগি যেটা শুরু হইব আপনার আমার, সেই জিন্দগির শুরু হইব আর শেষ হইত না। ভাই দুস্থ হলার বুজুর্গ হল এই আপনার এবং আমার মৌতটাকে লইয়া এই লা মাহদুদ যে জিন্দগি আছে, সেই জিন্দগি কিলা আপনি আর আমি এই দুনিয়ার জমিনের মধ্যে কিলা আল্লাহ তাবারাকা ওয়া তাআলার মায়ার বনিয়া আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যে দুইটা স্থান নির্ধারিত করছেন, যে দুইটা স্থান বানাইয়া রাখছেন, একটা হইল জান্নাত আর একটা হইল জাহান্নাম। সেই জান্নাত আপনি আর আমি কিলা যাই গিয়া এবং কিলা জানেওয়ালা বনি যাই, এই ফিকিরর লাগি, এই চিন্তার লাগি, এই তৈয়ার করার লাগে এই দুনিয়ার জমিন ও আলমে দুনিয়া যেটা, সেই দুনিয়ার মধ্যে আপনারে আমারে পাঠাইছেন। আইজ আপনি আর আমি আসি, খাইল হয়তো নাও থাকতাম পারি। যারে যতদিনের জিন্দগি দিয়া আল্লাহ রব্বুল আলামিন এই দুনিয়ার জমিনও পাঠাইছেন রে ভাই, এই জিন্দগির থাকি এই সময় থাকি এক সেকেন্ডও বেশি আপনি আর আমি এই দুনিয়ার জমিনও থাকতাম পারতাম না। রব্বুল আলামিনে ফরমান লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, এক সেকেন্ডও আপনার আমার এই দুনিয়ার যে জিন্দগি যেখান, এই জিন্দগি যত সময় যার জিন্দগি দিয়া দিছেন, এর থাকি এক সেকেন্ডও বেশি থাকতে পারতাম নাই। এক সেকেন্ডও বেশ তাহার কোনো ক্ষমতা খাওয়ার নাই। যখন যার সময় হইব তখন আমরা সব এই দুনিয়ায় থাকি যাওয়া লাগবো। এই দুনিয়ায় থাকি যাইবার আগে এই দুনিয়ায় থাকা অবস্থায় আপনি আর আমি এই আখেরাতর সামান জোগাড় করা লাগবো। আখেরাতর সামান জোগাড় করতে গিয়ে দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আপনারে আমারে অনেক নমুনার পরীক্ষা হল, অনেক নমুনার সামান হল, অনেক নমুনার নিয়ামত হল দিয়া দিছেন। এর মধ্যে থাকি সবচাইতে বড় নিয়ামত হইল রব্বুল আলামিন আপনারে আমারে সমুজ দিছেন, যে সমুজের কারণে আইজ আপনার আমার মাথার থাকি লইয়া পা পর্যন্ত যে জিসিম আছে, সেই জিসিম দিয়ে আপনি আর আমি কোন রাস্তায় নিতাম, কিতা করতাম, সব কিছু বুঝবাই।
আপনার আমার মতো অনেক মানুষ আছেন যারার সমস্ত জিসিম আছে, কিন্তু এই ব্রেইনের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন ব্রেইনের ফাংশন ডে নাই করে দিছেন, যার কারণে সব কিছু থাকা অবস্থায় হে বাদ বালারে পরিচয় করতে পারেন না। আমার দুস্থ হলের বুজুর্গ হল এইভাবে এক নিয়ামত রব্বুল আলামিনে আপনারে আমারে দান করছেন, যে নিয়ামত হইল আওলাদ। আওলাদ এক নিয়ামত আমরারে দান করছেন, যারারে আওলাদ দিছেন, এই আওলাদর যে নিয়ামত রব্বুল আলামিনে দান করছেন, এই আওলাদর নিয়ামত আপনি আর আমি পাইয়া যদি এই নিয়ামতরে সঠিকভাবে ব্যবহার করি না, সঠিক বানাই না, সঠিক রাস্তায় চলনেওয়ালা বানাইয়া দুনিয়ার জমিনে তৈয়া যাই না, তাহলে কিন্তু বড় বিপদ আপনার আমার লাগে, বড় বিপদের সম্মুখীন হইমু। আওলাদ যে নিয়ামত আল্লাহ দিছেন, সেই নিয়ামতের কারণে অনেক মা এবং বাবা হল জাহান্নামের মধ্যে জ্বলিবা, নাউযুবিল্লাহ। আমার দুস্থ হলের বুজুর্গ হল এই দুনিয়ার জমিন রব্বুল আলামিন আপনারে আমারে খেওররে 5টা, খেওররে 6টা, খেওররে 2টা, খেওররে 3টা, যারে যটা আওলাদ দিছেন সেই আওলাদ হল আপনি আর আমি কোন উপযুক্ত বানাইয়া এই দুনিয়ার জমিন থাকি যাইয়ার। যদি এই আওলাদরে আমি সঠিক রাস্তায় হালাল এবং হারাম, জায়েজ এবং নাজায়েজের শিক্ষা দিয়া যদি তারে না যাই, নমাজি যদি বানাইয়া না যাই, দিনদার পরহেজগার যদি বানাইয়া আওলাদরে না যাই দুনিয়ার জমিন থেকে, তাহলে আমি মারা যাওয়ার পরে আমার আওলাদ একদিন আপনার কবরের পাশে যাইতো নাই, মসজিদ হইয়া নমাজ পড়িত নাই, হারাম হালালর কোনো বাস বিচার তার কাছে থাকতো নাই, জায়েজ নাজায়েজের কোনো বাস বিচার তার কাছে থাকতো নাই। এর লাগি আমার দুস্থ হলার বুজুর্গ হল আওলাদ রব্বুল আলামিন আপনারে আমারে দিছেন, এই আওলাদর নিয়ামত রে আপনি আর আমি সঠিক রাস্তায় চলনেওয়ালা, জায়েজ নাজায়েজ, হারাম হালাল চিননেওয়ালা বানাইয়া দুনিয়ার জমিনে তৈয়া যাওয়া লাগবো। আমার দুস্থ হলার বুজুর্গ হল রব্বুল আলামিনে আপনি আর আমারে যে নিয়ামত দিছেন, সেই নিয়ামত রে যদি সঠিক জিনিস জাননেওয়ালা এবং মাননেওয়ালা বানাইয়া তৈয়া যাই না, তাহলে খাইল কিয়ামতের ময়দান আওলাদর কারণে, এই আওলাদে যে আওলাদর কারণে মাথার গামফাওর তলাত ফালাইয়া আপনি আর আমি খামাই করিয়া আওলাদ রেখিলা সুস্থভাবে রাখা যায়, সুন্দরভাবে রাখা যায়, সুন্দর কাপড় পরানি যায়, বালা শিক্ষায় শিক্ষিত বানানি যায়, সেই চিন্তা করিয়া, সেই মেহনত মুশক্কত করিয়া দিন রাত কাজ করিয়া হাসা মিশায় মানুষের লগে আপনার অনেক সময় দেখা যায় অনেক মানুষে আপনার দুঃখাবাজি পর্যন্ত করে এই আওলাদ রে খাবাইবার লাগি, বালা খাবাইবার লাগি, বালা ফরাইবার লাগি। কিন্তু এই আওলাদ দুনিয়ার জমিনে যদি দিনদার বানাইয়া দুনিয়ার জমিনও মানুষে থইয়া না যায়, তাহলে ভাই বড় বিপদ খাইল কিয়ামতের ময়দানও। এই আওলাদে রব্বুল আলামিনের কাছে আপনার বিচার চাইব যে আমার আব্বাই এই দুনিয়ার জমিনও আমারে জেনারেল শিক্ষায় শিক্ষিত বানাইলা, দুনিয়ার সব কিছু শিখাইলা, কাজ কারবার ব্যবসা বাণিজ্য, কোন লাইনে গেলে আপনার লাভ হইব, কোন লাইনে গেলে দুনিয়ার জিন্দগিত আমার লস হইব, সেই শিক্ষা দিল। কিন্তু এই মা বাবায় আমারে দিন কিলা শিক্ষা হয়, দিনের উপরে কিলা চলা যায়, নমাজ কিলা পড়া লাগে, নমাজ না পড়িলে কিতা হইব, রোজা না রাখলে কিতা হইব, হারাম খাইলে কিতা হইব, হালাল খাইলে কিতা হইব, এই সমস্ত শিক্ষা দিছেন না। এর লাগে আজ আমার মা বাবা আমারে তৈয়া তাইন যে জান্নাত যাইতা গিয়া রব্বুল আলামিন ইখান আমি কখনো আমার মানতাম নাই। এই আওলাদর কারণে মা বাবা জান্নাত থাকি টানি টানি দুজখের মধ্যে ফেলানি হইব, নাউযুবিল্লাহ। আমার দুস্থ হলের বুজুর্গ হল এর লাগি আওলাদ দুনিয়ার জমিনে যারা রে দিছেন, এই আওলাদ রে আপনি আর আমি জেনারেল শিক্ষিত বানাইলেও সুশিক্ষায় শিক্ষিত বানাইন লাগবো। এবং আওলাদর সর্বপ্রথম যে শিক্ষা প্রতিষ্ঠান এই যে হইল সবাহি মক্তব, সেই সবাহি মক্তবর শিক্ষা আওলাদরে ভালোভাবে দেওয়া লাগবে। যদি সবাহি মক্তবর শিক্ষা সঠিকভাবে হরুতারে শিক্ষা না দেওয়া হয়, তাহলে এই হরুতায় নমাজ রোজা ফরজ ওয়াজিব, অজু গোসল, জায়েজ না জায়েজ, পাকি না পাকি, এটা বুঝতো না। এই যে আপনি আর আমি চিন্তা লাগাই, আমরা গ্রামের মধ্যে যদি মানুষ তখন মনে করেন 300, তাহলে কজন মাদ্রাসা যাইবা আর কজন ফুড়িয়া আলিম হইবা? হয়তো 100, 2জন বা 3জন গিয়া হয়ে যাইবে।
বাকি যে আমরা যে 97 জন 98 জন মানুষ রইলাম, আমরা এই ফরজ ওয়াজিবটা শিকিতাম খানো, আমরার জিন্দগি কেন কিলা যাইতো? এই হিকার একমাত্র জাগা হইল গিয়া, সঠিকভাবে হিকার একমাত্র জাগা হইল গিয়া সবাহি মক্তব। সবাহি মক্তব আমরার হরুতাই গুণ ঠিক টাইমে আইতরানি, সঠিকভাবে ফরিতরানি, রেগুলার আইতরানি, ইগুন কিলা আইতরা, এই সমস্ত গার্জেন হলে মা বাবা হলে খেয়াল করা লাগবো। এখন যদি দেখা যায় মা বাবা না ফজর ওয়াক্ত উঠিতরা, না টাইমে হরুতারে ঠিক করিয়া রেডি করিয়া মক্তবের মধ্যে ফাটাইতরা, তাহলে এই হরুতায় তো কোনো সময় আইয়া ঠিক শিক্ষা পাইতো না, সঠিক শিক্ষা হে পাইতো না। কারণ টাইমে হে মক্তব্য আন না, টাইমে পড়েন না, একদিন আইলে 3 দিন আন না। হুজুরে যদি একদিন একটা পড়া দিন, বাদর দিন আন না, এটা হিকেন না, হুনান না, এই সমস্ত যদি হরুতার মধ্যে খট্টান থাকে, তাহলে ই হরুতা মক্তবর শিক্ষা পাইতো নাই। আর মক্তবর শিক্ষা যদি না পায়, তাহলে তার সারাটা জিন্দগি চলা বড় মুশকিল। এর লাগি আমার দুস্থ হলের বুজুর্গ হল, আমি যেনও যাই প্রায় আমি অনুরোধ করি সবর কাছে। আর এই জায়গার মধ্যেও আমি বুধ ভাইয়ার বালা একটা শিক্ষা ওর আপনারা গার্জেন হলেও মেহনত করডা, এবং মক্তবর মুআল্লিম ইমাম সাহেবেও বালা মেহনত করডা। এখন মেহনত করতে হইলে, মক্তবর মেহনত করতে হইলে 3টা জিনিসের প্রয়োজন। 1 নম্বর হইল হরুতা বাচ্চারা যারা মক্তব আইব, মক্তবর ছাত্র। 2 নম্বর হইলা গিয়া উস্তাদ। 3 নম্বর হইলা গার্জেন। এই 3 জনের মিলনের মাধ্যমে মক্তবর শিক্ষা সঠিক শিক্ষা হইব। 1 নম্বর হইল হরুতাইগু রেগুলার আইতো। মা বাবার দায়িত্ব হইল হরুতাইটা রেগুলার জাননি নাই, গুটা আধা রাস্তাত গিয়ে ফাতারে যার, একটা টাইমে জাননি, ইগুরে ঠিক করিয়া টাইমে দিয়াননি। এই জিনিসগুলা হইল মা বাবার জিম্মাদারি। আর উস্তাদর জিম্মাদারি হইল এই হরুতারে তার যত সময় পাইন, এই সময়গুলা সঠিকভাবে হরুতারে শিক্ষা দেওয়ার চেষ্টা করা, এবং একজনে আরেকজনের লগে সম্পর্ক থাকতো। উস্তাদেও মা বাবার লাগে খবর লইতা, বলেন তে আপনার হরুতাই এই দিন আইল না খেলে, মা বাবায়ও গার্জেন হলেও হরু উস্তাদর কাছে আইয়া খবর লইতা, বলেন তে আমার আইসলো নি অমুক দিন, ইগু আয়নি মক্তব রেগুলার, ইগে ফোড়েননি। মায়ও খেয়াল করতে, বলেন তো হরুতা একটা ঘুম থাকি উঠিছে, রাইত হেনস পাইয়া পড়ছে, না হেদিয়া চকুর ফিস্টা পাইয়া পড়ছে, মুখ থাকি লভ পাইয়া পড়ছে, ইগুর দাঁড়ে দিয়ে আপনার ফিস্টা লাগাইল, অবাই দিয়ে ওটা লাগাইল, না হে হেনসে মুখে সব এখানো। এখন শুনছে ই হরুতাইটা পড়ার পরিস্থিতি আইলো না না পড়ার পরিস্থিতি আইলো। এমত অবস্থায় হুজুরে যে শিক্ষা দিতা, যে সবাহি মক্তবের মুআল্লিমে যে শিক্ষা দিতা, এই এনর তো ই হরুতাই ঘুরে দেখার পরে অটোমেটিক একটা গিন্না আইব। এটা তো মানুষের একটা যেটা আছে ন্যাচারালি, প্রত্যেক মানুষের ঘৃণা জিনিস, ঘৃণিত জিনিস দেখার পরে ঘৃণা আইব, এটা প্রত্যেকের তবিয়ত। তো হুজুরও আইব। এর লাগি মা বাবার দায়িত্ব হইল হরুতারে ফয় পরিষ্কার করিয়া ইলাও পাওয়া যায়। অনেক হরুতা যে রাত্রে বিছনাত পেশাব করছে, সকালে ঘুম থেকে উঠিয়ে আইছে, না তার কাপড় বদলা হইছে, না তার শরীর ধোয়া হইছে, শরীরে মুথর গন্ধে, এই সমস্ত যেটা জিনিস, ইটা জিনিস গার্জেন তখলে মা বাবা খেয়াল করা লাগবে। এর লাগি আমার এই এলাকার প্রত্যেক বাপ ভাই মা বই নকলের কাছে অনুরোধ, বাচ্চারারে মক্তব্য দিবা টাইমে, এবং মক্তব্য দিবার পড়ার পরিবেশ বানাইয়া দিবা, হরুতাও করে পয় পরিষ্কার করিয়া তারে মক্তব্য দিবা। এবং যেইন উস্তাদ থাকবা, উস্তাদে ওলা তারে সময়, তার যত সময় আছে এই সময়ের ভিতরে কিলা বেশি শিক্ষা দেওয়া যায় এই সমস্ত চেষ্টা করবা, তখন মক্তব্যের শিক্ষা হইব। আর একটা জিনিস খেয়াল করা লাগবো, গ্রামের কমিটি এবং প্রত্যেক যুবক ভাই, মুরব্বী ভাই সব এই কথা খেয়াল করা লাগবো। বলেন তে আমি তো মক্তব্য রাখছি মেসাবে একজন, হরুতা 100টা, কিবা তো 70-80টা। এখন 70-80টা হরুটার মধ্যে যদি আমি এক মুআল্লিম সাহেব দিয়া তৈ, আপনারা সব জ্ঞান সম্পূর্ণ মানুষ,
চিন্তা করুন চাই কোনো স্কুল ইলা আস্তা ডিস্ট্রিক্ট ঘুরিয়া পাইবানি বলেনতে ও স্কুলও 60টা কি 70টা হরুতা আর একজন মাস্টার কোনোখানো নাই। তাহলে আমরা সবরে আল্লাহ জ্ঞান দিছে ভাই দুস্থকলার বুজুর্গ হল, আমরা জেনারেল শিক্ষা অর্জন করাইবার লাগি হরুতারে হাজার হাজার টাকা মাসও খরচ করিয়া, বেশিরভাগ মানুষ আমরা হাজার হাজার টাকা খরচ করিয়া। কিন্তু এই যে জেনারেল শিক্ষা আমরা অর্জন করাইয়ার, সেই জেনারেল শিক্ষা এই দুনিয়ার জমিনও বাই শেষ হয়ে যাইব। আখেরাত জেনারেল শিক্ষায় কোনো ফায়দা দিত নাই। ফায়দা দিব আখেরাত আপনারে আমারে যে শিক্ষায়, সেই শিক্ষা হইল মক্তব এবং মুদরসার শিক্ষা। মক্তব এবং মুদরসার শিক্ষায় আখেরাত আপনারে আমারে ফায়দা দিব। দুনিয়ায় তো এটাই ফায়দা দিব আর আখেরাতেও ফায়দা দিব। দুনিয়ায় তো হে বালা মানুষ হিসাবে বালা হইয়া চলার উপযুক্ত হইব, আর আখেরাতেও হেও নাজাত পাইব, আমারও নাজাত পাইব। আর যদি এটাই মক্তবর শিক্ষা সঠিকভাবে পায় না, একবারে আপনার ডক্টরের ডিগ্রি করিয়া যদি ডক্টর হয়ে যায়, প্রফেসর হয়ে যায়, আরো কিছু হয়ে যায়, ইঞ্জিনিয়ার হয়ে যায়, আইএস অফিসার বনি যায়, তার মধ্যে যদি দিনদারি থাকে না ভাই দুস্থ হলের বুজুর্গ হল, এই শিক্ষায় আখেরাত কোনো ফায়দা দিত না। আখেরাত কোনো ফায়দা দিত না এই শিক্ষায়। এর লাগি প্রত্যেক সাহেব হলের কাছে আমার এই কথা অনুরোধ থাকবো, আমরার বাচ্চারারে শিক্ষা দিবার লাগি আমরা যে শিক্ষক রাখমু, সেই শিক্ষকর জরুরত আমরা বুঝা লাগবে। এখন মনে করেন আমরা একজন মুআল্লিম সাহেব, ইমাম সাহেব রাখলাম, আমার জেলা বাড়ির বিবি বাচ্চা, বনিন, ফুফুন, চাচিন, হ্যাঁ বাগনিন, বাইগনাইন, কুটুম খেস আমার জেলা আছে। আমি যে ইমাম সাহেব জানে রাখমু এনোর তোলা আসেন না। আমি যদি বনির বাড়ির যাইতে সময় আমার 500 টাকা খরচ করিয়া মিঠাইয়ের মশা লইয়া যাওয়াত লাগি যাই, আমি যাইয়ার আমার মসজিদের ইমাম সাহেব তাই নত তান বনির বাড়ির যাইতে সময় 500 টাকার মিঠাই লইয়া যাওয়াই কান তান লাগি জরুরি নাইনি, তান ওইখান ওয়ামা নাইনি। থোড়া মাথক আমি ওয়াইজ না এমনি কিছু আপনার লগে মানে মত বিনিময় করমু, তান ওইখান জরুরত নাইনি, তান ওইখান মনে চাইব না নি ইমাম সাহেব যাইনু কোয়া যে জায়গাত। এখন আমার জেলা হরুতায় ঘুরে বালা একটা কাপড় ফিন্দাইতাম আমার ওয়ামা, আমরা জানি ইমাম সাহেব রাখমু, তানও একটা হরুতা থাকলে ইটারে ওলা বালা কাপড় ফিন্দাইবার তানও ওয়ামা থাকবো না নি? থাকবো নিশ্চয়। তানও যদি বিবি তাহন বাড়ির হরুতার মা, আমার জেলা হরুতার মারে জানে কয় আমি বলেনতে 2000 টাকা দিয়ে একটা শাড়ি কিনিয়া দিতাম, তাহলে আমার ইমাম সাহেবেরও এইটা মনে আছে যে আমার বিবি সাহেবান্নিরে আমিও 2000 টাকা দিয়ে একটা শাড়ি কিনিয়ে দিতাম। জেলা আমার মনে হয় বাজারও গেলে আমি বালা মাছগু কিনতাম যেটা 400-500 টাকার কেজি, 600-700। আমার ইমাম সাহেবের কিতা মনে নাইনি বলেনতে আমি বালা একটা মাছ কিনতাম, আমার হরুতার লগে লইয়া যাইতাম নাইনি? ভাই দুস্থকালের বুজুর্গ আছে। এই সমস্ত জিনিস চিন্তা ফিকির করিয়া আমরা সবরে আল্লাহ বিবেক দিছে, সবরে আল্লাহ দিছে, কম হোক বেশ হোক সম্পত্তি দিছে, চলার উপযুক্ত চলিয়ে যাইয়া আমরা জেলা দুনিয়াবি শিক্ষা অর্জন করার লাগি আমরার হরুতার তলে জেলা খরচ করিয়ার ওলা আখেরাতর শিক্ষা অর্জন করার লাগি হরুতার তলে কিছু খরচ করতাম। পারমু না নি আমরা সবে? ইনশাআল্লাহ পারমু না নি? চাই পারবো। আল্লাহ তাবারক ওয়া তাআলা সবরে এই দুনিয়ার জিন্দেগিত সুখী শান্তি বানাইবা এবং আখেরাত নাজাতর সবব বানাইবা। কারণ যদিও হরুতাইটায় মক্তব্য ইয়ে শিক্ষা পায় নাই, কি মা বাবা চিন্ত নাই। দেখুন জানি সমাজও অনেক বিচার সকল আছে, ইলা আপনারা বিচারী মানুষ সকল, জ্ঞানী মানুষ সকল বিচার প্রায় সময় আপনারা কাছে আয়, আমার ছেলে গিয়ে কথা শুনেন না, অমুকর ছেলে বাপর লগে দরবার লাগাইছে, অমুকর ছেলে বাপরে মারি দিছে, মারে ওটা কই দিছে। ইটা 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 সমাজে বিচার আছে না? এটা এখন বেশিরভাগ বিচার, বেশিরভাগ আওলাদ হলে দেখুন জানি মা বাবারে বিলকুল তুড়া তারা ইউয়ার পরে আর মা বাবার কোনো জাত খেয়াল নাই। এই সমস্ত হইল গিয়া আমরার কিছু সমাজের কিছু বদ খরাবির কারণে এবং আমরা সঠিকভাবে হরুতারে শিক্ষা না দেওয়ার কারণে এই সমস্ত জিনিস। এর লাগি আমার দুস্থকালের বুজুর্গ হল আমরা সবে এই কথা প্রতিজ্ঞা করি যে আমরার হরুতারে
দ্বীনি ইলম শিক্ষা দিতে, তার উপযোগী, দুনিয়ায় চলার উপযোগী, জায়েজ না জায়েজ, হারাম হালাল, অজু গোসল, ফরজ ওয়াজিব এই সমস্ত শিকাইবার লাগে আমরা যতখান খরচ করা লাগে, যতখান মাথা লাগে, হাটিয়া হোক, মাতিয়া হোক, হাত দ্বারা হোক, মাল দ্বারা হোক, যতখান সাহায্য এবং সহযোগিতা করা লাগে করিয়া আমরা সঠিক মক্তব শিক্ষার ব্যবস্থা কর্ম হোক ইনশাআল্লাহ। আমার দুস্থকালের বুজুর্গ হল এক ঘটনা আপনারা শুনুক। এক মানুষ, আপনার এটা একবারে বাস্তব ঘটনা, এটা কোনো কিচ্ছা নয়, বাস্তব ঘটনা। এক ইমাম সাহেব, এক মসজিদের ইমাম, বহুত বড় এক হামসায়া, বহুত বড় মসজিদ, বড় ইমাম খতিব। এই হামসায়ার এক মাস্টার সাহেব, খুব টেকা পয়সা আলা। এই মাস্টার সাহেবের এক ছেলে, এই ছেলেরে এই মাস্টার সাহেবে খুব মেহনত মুশক্কত করিয়া বালা প্রাইভেট স্কুলে পড়াইয়া বালাভাবে রেজাল্ট করাইয়া তারে ডক্টরেট ডিগ্রি পর্যন্ত করাইছেন, পিএইচডি পর্যন্ত করাইছেন। পিএইচডি পর্যন্ত করানোর পরে এই ছেলে আপনার আমেরিকাত এক ইউনিভার্সিটির প্রফেসর চাকরি পাইছে। প্রফেসর চাকরি পাওয়ার কয়েক বছর পরে এই ছেলের বাপ মারা গেছে। বাপ মারা যাওয়ার পরে গ্রামের মানুষে, কিছু মানুষের মত হইল মাটি দিলাই, কিছু মানুষের আত্মীয় স্বজনের মত হইল না বেটার এক ফুয়া, বেটা আয়ু ফুয়া, আবার পরে মাটি দিল। ফুয়ারে খবর দিছেন, ফুয়া আপনার প্লেনে তাড়াতাড়ি ইমার্জেন্সি টিকেট উকেট করিয়া আপনার আইছেন বাড়িত। বাড়িত আওয়ার পরে বাবার লাশ গড়ত, ফুয়া ইয়া গড় হামাইছেন, একটাবার ফুয়ার খান্দনের কোনো আইছে না, মুখ বাহির খান্দনের কোনো তাসির আইছে না, এক ফুটা চকুর পানিও চোখ থাকি বার হইছে না। এরপরে ময়িত যখন গড় থাকি বার করিয়া লইয়া যাইতরা, ইলা তো ময়িত বার করিয়া নিতে ফুয়া পড়িন তোর একবারে জিগর ফাটিয়া খান্দর বার আও আও করি একবারে চিল্লাইয়া খান্দিয়া উঠে। কিন্তু ময়িত বার করার সময়ও ফুয়ার উপ শব্দ খান বার হইছে না, চকুর পানি তো বারণী দূরের কথা, মুখ বাই উপ শব্দ খান বার হইছে। এরপরে ময়িত লইয়া জনজার মাঠ গিয়া উপস্থিত হইছেন। মসজিদের সামনে বিরাট বড় মাঠ, বিরাট মানুষ আপনার এই জনজার মধ্যে উপস্থিত হইছেন। হঠাৎ দেখা যায় মানুষ সবপন্দি হইতরা। এই মুহূর্তে দেখা যায় ময়িতর কিছু দূরই উবাদ একটা মানুষে আপনার হাউমাউ করে খান্দন শুরু করছে। খান্দন শুনিয়া আউ আউ করে খান্দিয়ে উঠিছে। এই আওয়াজ শুনিয়া ইমাম সাহেব কইলা, ও ভাই আমি বুধ ভাইয়ার, তোমার বাপ মারা গেছেনের কারণে তোমার দিলর মধ্যে আগুন জ্বলের। ও ভাই খান্দিও না, এটা আল্লাহর হুকুম, এই দুনিয়ায় আইলে একদিন যাইতে লাগে। তোমারও বাপ নাই, আজকে মারা গেছেন, আমারও মা বাবা দুনিয়ার জমিনও নাই। ও ভাই তুমি খান্দিও না, ওদিকে আও। এই আওয়াজ শুনিয়া ইমাম সাহেবের কিনার থাকি একজন মানুষ উঠিয়া কইল, ও ইমাম সাহেব আপনি জানেন না এই পাশান দিলালা যখন আপনার আমেরিকার থেকে ইয়া গড়ের মধ্যে হামাইছে, তার বাপর লাশ গড়ের মধ্যে রাখা, বাপর কিনারও আইছে, একবার তার খান্দনের কোনো তাসিরও নাই, এক ফুটা চকুর পানি বাহির হইছে না। এরপরে আপনার যখন ময়িত গড় থাকি বাহির করিয়া লইয়া আইতরা, তখনও আপনার এই ছেলের চক্ষু বা এক ফুটা পানি বাহির হইছে না, কোনো জাত খান্দনের কোনো তাসির নাই। আর এখন যে এই মানুষে খান্দন শুরু করলো, এর কারণ কিতা? ইমাম সাহেব এই ছেলের ডাকিয়া আনিয়া কইলা, ও ভাই তুমি খান্দিও না, তাই বুঝানি শুরু করলা যে দুনিয়ার জমিনও আইলে একদিন যাইতে লাগে, আমারও মা বাবা নাই, তোমারও বাপ আজকে দুনিয়ার জমিন ছাড়িয়া গেছেন গিয়া, তুমি খান্দিও না। এই কথা বুঝানির সঙ্গে সঙ্গে ছেলে উঠিয়া কইলা, ও ইমাম সাহেব আমি এই কারণে খান্দিয়ান না যে আমার বাবা মারা গেছেন, এই কারণে আমি খান্দিয়ান না। শুনক ইমাম সাহেব, আপনি শুনক, আমার বাবায় তার সমস্ত জিন্দগির মেহনত এবং মুশক্কত কষ্ট স্বীকার করিয়া, সমস্ত টাকা পয়সা ব্যয় করিয়া, সমস্ত মেহনত মুশক্কত করিয়া আমারে বালা স্কুলের মধ্যে পড়াইছেন, বালা শিক্ষা অর্জন করাইছেন, ডক্টরেট ডিগ্রি অর্জন করাইছেন। আমারে তার ইচ্ছা আসলো প্রফেসর বানাইতা, আমি আমেরিকা ইউনিভার্সিটির প্রফেসর। কিন্তু ইমাম সাহেব আমি আমার বাবার লাগি প্রশ্ন করিয়ার, আমার বাবা এই কথা উত্তর দিতরা না। আমার বাবারে প্রশ্ন করিয়ার, ও আমার বাবা তুমি তোমার সমস্ত জিন্দগির মেহনত মুশক্কতরে কাজে লাগাইয়া আমারে আপনার উচ্চ শিক্ষায় শিক্ষিত বানাইলাই,
আমারে উচ্চ শিক্ষায় শিক্ষিত বানাইয়া একটা ইউনিভার্সিটির প্রফেসর বানাইলাই। ও বাবা, তোমারে আমি প্রশ্ন করি আর আমার এখানে এই কথা শিক্ষা দিলাই না। আজকে তোমার লাশ আমার সামনে, তোমার জনাজা আমার সামনে, এই জনাজার মধ্যে খাড়া হইয়া আমি কিতা দোয়া পড়তাম। ও বাবা, তুমি এই কথা এখানে আমারে শিক্ষা দিলাই না, আমারে জবাব দেও। চিন্তা করো ভাই দোস্ত, কত দুঃখের বিষয়। বাপরে প্রশ্ন করেন, কইলা বাবায় জবাব দিতরা না, এর কারণে আমি খান্দিয়ার, আমি আমার বাবারে প্রশ্ন করিয়ার সেখানে আমার এই কথা শিক্ষা দিলাই না যে আমি জনজা খাড়া হইয়া কিতা পড়িতাম। সে জানে না আপনার যদিও জায়গার মধ্যে জনজা শুরু হয়, মানুষ যদিও 100টা হইন, দেখুন জানি জিকাইয়া কজনে হইতে পারবো বলেন তো চতুর্থ তকবীর দোয়া কিতা পড়িল কজনে হইতে পারবো আমরা। প্রায় মানুষ আমরা উইত্রন নামাজ আমরা প্রায় পড়ি, সবে পড়ি আলহামদুলিল্লাহ, কিন্তু উইত্রন নামাজও যে দোয়ায় কুনুত পড়া লাগে, যেটা পড়া হইল ওয়াজিব, এই দোয়ায় কুনুত আমরা যদি 100 জনে জমাইয়া একজনে আর একজনের হুনাত লাগি দেখবা হয়তো 95 জনের আমরা ভুল বাড়াইব, 95 জনের ভুল বাড়াইব, 5 জনের সহি বাড়াইব, বাড়াইতেও পারে নাও বাড়াইতে পারে। এখন এই সমস্ত সহি শিক্ষার জায়গা হইল কোন জায়গা? সবাহি মক্তব। এর লাগি আমি আপনার কাছে এই কথা অনুরোধ করছি এবং করিয়ার যে সবাহি মক্তবর শিক্ষাটা সঠিকভাবে যদি হয় না, এই সমস্ত জরুরি জিনিস শিকার আর জায়গা নাই, এই সমস্ত জরুরি জিনিস শিকার জায়গা নাই। আজ তৈয়মুমর অনেক জায়গাত আমরা দেখি, অনেক বেমারি হলর প্রায় জায়গাত বেমারি হলরে আগুয়া হুজুর তোলা তৌবা করে দেয় বলেন তো অজু আসেনি, কিন্তু অজু নাই তো তৈয়মুম করেনি। এখন তৈয়মুম করানিত লাগিয়ে আনলে দেখা যায় আউরি তৈয়মুমও আমরা জানি না। বেশিরভাগ জায়গাত দেখি আমি তৈয়মুমও জানা নাই। এখন তৈয়মুমর তো জরুরত পড়লো, প্রায় মানুষের ফড়েই না। এখন কিলা তৈয়মুম করতাম? এখন গুসল এক মানুষের ফরজ হইল, এই মানুষের ওলা কোনো অসুবিধা, যে অসুবিধার কারণে তাই পানি ব্যবহার করতে পারতা না, গুসল করতে পারতা না, এখন এই কিতা করতাম বলেন তো তৈয়মুম করো। তৈয়মুম কিলা করতাম? আস্তা শরীর তো দুইটাম আসলাম গুসলো, তো তৈয়মুম করলে তো খালি মুখ আর হাত মুছা করবো, বা তুই তো কিতে হইতো তে দেও মাটিত ফড়িয়া এক বইর দেও গড়িয়ে নি লাগবো। এখন এইটা মশলা তো শিকা লাগবো আমরা বলেন তে না, তৈয়মুমর ফর যেটা অজুর লাগিও জেলা আর গুসলের লাগিও ওলা, এই সমস্ত হিকিবার জায়গা আমরা খানো, এই সমস্ত হিকিবার জায়গা হইল সবাহি মক্তব। এই সমস্ত হিকানীয় সবাহি মক্তব, থিওরি এবং প্র্যাকটিক্যাল দুইটা শিক্ষা দেওয়া হয় এই সবাহি মক্তবের মধ্যে। এর লাগি আমার দুস্থকলার বুজুর্গ হল সবর কাছে আমার এই কথা অনুরোধ, নবী যে ফরমাইন তলাবুল ইলমে ফরিজাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মানুষের উপরে বেটাই নুকা বেটি নুকা। আরো জিনিস দেখবা প্রায় সময় শহরের গুসল ফরজ হয়ে গেছে, এখন গুসল ফরজ হয়ে গেল ওয়ার পরে এই নার খানিদানি কুচ্চু কিতা খাইতে পারতা নাই না, এনার গুসল ফরজ হইছে এই নার কিতা খানিদানি কোনো কাম কাজ করতে পারতা নাইনি, এটা জিনিস জানা নাই মানুষের, অনেক মানুষের জানা নাই, এটা শিকা লাগবে। এই সমস্ত শিকা জরুরি মাসলা মাসাইল শিকা প্রত্যেকের উপরে ফরজ। আপনি আর আমি এই দুনিয়ার জমিনও দুনিয়ার জিন্দগি খাটাইয়া যাইতে যেটা জিনিসের প্রয়োজন, এই সমস্ত জিনিসের মাসলা মাসাইল শিকা প্রত্যেক মানুষের উপরে ফরজ। নবী যে ফরমাইতরা তলাবুল ইলমে ফরিজাতুন আলা কুল্লি মুসলিম। এর লাগি আমার দুস্থকলার বুজুর্গ হল আমরা সবে এই সমস্ত জিনিসের উপরে খেয়াল করিয়া সবাহি মক্তব্যর শিক্ষার ব্যাপারে আমরা সবে চিন্তাধারা করিয়া হরুতারে সঠিকভাবে শিক্ষা দিবার লাগে চেষ্টা করি, এবং আমরা হরুতারে শিক্ষা দিবার লাগে যে মুআল্লিম সাহেব রাহমু তানো জরুরত আমরা বুঝিয়া জরুরত আন্দাজা তানে দেবার লাগে সবে চেষ্টা করবো। ইনশাল্লাহ চেষ্টা করবো নানি আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরা সবরে ফাহুনার থেকে বেশি আমলের তৌফিক দেখা। আমি আপনার কাছে কিছু করি, তার কারণ হইল আমি গতদিন কিছু মাত হইছে আর এই মাঝে আমার কিছু আসলো আর আরো জায়গাতে ইয়ে রাখিছি, এখন যাই বহু খালিগঞ্জ বাগবাড়ি তোরা যাওয়া লাগে, তার লাগি এই সময় আপনারা সামান্য নষ্ট করছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা ভুল ত্রুটি মাফ দিতা
আর আমরা সবরে যেখানাইতে আমরার ফায়দা হয় যে খত্তা যেখানাইতে ওখানাইতে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমলের তৌফিক দিবা হুকা আল্লাহুম্মা আমিন সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم لا إله إلا الله محمد رسول الله لا إله إلا الله محمد رسول الله حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير آمين اللهم آمين الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله لقد جاءت رسل ربنا بالحق وما توفيقنا إلا بالله عليه توكلنا وإليه أنيب ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا عليك توكلنا وإليك أنبنا وإليك المصير أنت ولينا في الدنيا والآخرة توفنا مسلمين وألحقنا بالصالحين يا رب العالمين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أكرم الأكرمين أي الله আসমানের নিচে আর জমিনের উপরে সবচাইতে সম্মানী বস্তু আপনার পবিত্র কালাম রে আল্লাহ আয়াতুল্লাহ ইয়া আরহামার রাহিমিন আল্লাহ আপনার পবিত্র কালাম বুঝার লাগি পবিত্র কালামের তাফসীরের মাহফিলের আয়োজন করছেন ইয়া আল্লাহ আয় আল্লাহ যারার মেহনত মুশাক্কতের মাধ্যমে এই জলসারে আয়োজন করা হয়েছে আল্লাহ আয় আল্লাহ তারার মেহনত মুশাক্কত রে আপনি মুনিবে কবুলের মঞ্জুর ফরমাও আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আল্লাহ যারার মাতখতার মাধ্যমে পয়সা কড়ির মাধ্যমে চলাফেরার মাধ্যমে আয় আল্লাহ এই মজলিস কায়েম করা হয়েছে আল্লাহ তারার দুনিয়া আখিরাত আপনি রব্বুল আলামিন মায়া করিয়ে দয়া করিয়ে ইয়া আল্লাহ আয় আল্লাহ আমরা সবারে এই তাফসীর মাহফিলের মধ্যে জুড়িয়ে তাহার আপনি মুনিবে তৌফিক দাও ইয়া আল্লাহ আয় আল্লাহ কুরআন শরীফের নূর দিয়া আয় আল্লাহ এই এলাকার আপনি মুনওয়ার করিয়ে দাও আয় আল্লাহ কুরআনের বরকত দিয়া এই জমিনের মধ্যে আপনি মুনিবে বরকতময় করিয়ে দাও ইয়া আল্লাহ আয় আল্লাহ আপনি আমরারে মাফ ফরমাও আল্লাহ আমরার ভাই বাবারে মাফ ফরমাও আয় আল্লাহ দুনিয়ায় জমিন আপনি দিছো মওলা অসংখ্য নিয়ামত হল আপনার উপভোগ করি আর ইয়া আল্লাহ আয় আল্লাহ মাথা থাকি ভাও পর্যন্ত আপনার নিয়ামতের মধ্যে ডুবাই দেবা মওলা আয় আল্লাহর বাওয়াজুদ আপনি রব্বুল আলামিনের নাফরমানি করি আয় আল্লাহ আমরা নাফরমানির দিকে না চাইয়া আপনার রহমতের দিকে চাইয়া আপনি আমরারে মাফ ফরমাও আয় আল্লাহ এই এলাকার জিন্দা মুর্দা तमाम রে মাফ ফরমাও আয় আল্লাহ এই এলাকার বেটাইন বেটিন तमाम রে মাফ ফরমাও আয় আল্লাহ এই এলাকার মুর্দেগান ওগুলোর কবর আপনি রহমতের বারিশ বরসাও আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন আল্লাহ ইনার মধ্যে আমরা খার মাই নাই খার বাবা নাই আপনি দেখ রে ইয়া আল্লাহ যারা মায়ের বাবা দুজন কিবা একজন দুনিয়ায় ছাড়িয়া কবরের বাসিন্দা হয়ে গেছেন মওলা আপনি রব্বুল আলামিন তান্তানরে জান্নাতের বাসিন্দা বানাইলাও ইয়া আল্লাহ
আয় আল্লাহ যে গুরুর মাই বাবা দুনিয়ার জমিন আসন্না খায়াত দান ফরমাও আল্লাহ এই এলাকার तमाम बीमारी ওগুলোর बीमार दे शिफा फरमाओ আয় আল্লাহ এই এলাকার বাচ্চা বাচ্চিন তোরে আপনি আয় আল্লাহ ने খায়াত দান ফরমাও জহন জকি আর ফাহমে কামিল দান ফরমাও ইয়া আকরামাল আকরামিন আল্লাহ এই এলাকার মধ্যে আপনি রহমত বরকত নাজিল ফরমাও আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আল্লাহ এই এলাকার মুরব্বি সাহেব ওগুলোর হায়াত রে দরাজ ফরমাও আয় আল্লাহ এই মজলিস খান্ডে আপনি মুনিবে কায়েম আর দায়ম রাখিও রে আল্লাহ আয় আল্লাহ আমরা সবরে দিন বুঝার তৌফিক দাও দিনের উপরে চলা আসান করিয়া দাও ইয়া আল্লাহ ইয়া আকরামাল আকরামিন আমরার পক্ষ থেকে অসংখ্য অগণিত দুরুদের সালাম জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজাত पर পৌঁছে দাও আল্লাহ নবীর সদকার তুফাইলে আপনি আমরার দুআরে কবুল ফরমাও ও রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা أنت التواب الرحيم بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين السلام عليكم